ফাতেমা খুব মেধাবী শান্ত স্বভাবের মেয়ে। অন্যদিকে সারা সবসময় দামি জিনিস নিয়ে আসতো, অহংকারী স্বভাবের, আর বন্ধুদের ছোট করে কথা বলতো। একদিন ফাতেমা তার প্রিয় কলম হারিয়ে ফেলে। সারা ঠাট্টা করে বলে, তোমার মতো গরিবদের জিনিস হারিয়ে যেতে পারে। সবাই হাসে। ফাতেমা কষ্ট পেলেও চুপ থাকে। সে শুধু মনে মনে দোয়া করে, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও, আমি কাউকে অপমান করব না। আল্লাহ আমাদের মাঝে তাকওয়া ও আখলাকের পরীক্ষা নেন। যে ক্ষমা করে সেই আল্লাহর কাছে প্রিয়। ফাতেমা সারার জন্য একটি সুন্দর কলম আর একটি দোয়ার কার্ড উপহার নিয়ে আসে। সারা অবাক হয়ে বলে, তুমি আমাকে উপহার দিলে? আমি তো তোমাকে অপমান করেছিলাম। ফাতেমা মৃদু হেসে বলে, আমার মা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ক্ষমা করতেন। আমি চেষ্টা করছি তার পথে চলতে। সারা চুপ হয়ে যায়, চোখে পানি চলে আসে। আমি ভুল করেছি, তুমিই আমার প্রকৃত বন্ধু। শহরের ব্যস্ত জীবনেও ইসলামিক মূল্যবোধ পালন করা যায়। ধৈর্য, ক্ষমা ও সদাচরণই আসল পরীক্ষা। ছোটদের মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে দেওয়া যায় আচরণের মাধ্যমে। যদি গল্পটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।